আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু সব। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত বিশেষ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সুরক্ষা ঢাল সিয়াম। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, গাজীপুর থেকে বলছি। আমার দুটি প্রশ্ন। প্রথম, ওয়ালাইকুম আসসালাম, আমি গাজীপুর থেকে বলছি। আমার দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হলো যে রকমারি.com থেকে আমি একটা কোরআন শরীফ আনলাম, আজকে আসছে। ওইটা 30 খণ্ডে 30 পারা। এখন আমি চাচ্ছি যে 1 খণ্ডে 30 পারা হলে সেটা খুবই ভালো হইতো। সারাদিন ওনাদের সাথে যোগাযোগ করে কোনো পাই নাই আর কি, লাইন পাই নাই। এখন এই ইবনে কাসিরের 1 খণ্ডে 30 পারা পাবো কিভাবে, একটু যদি কাইন্ডলি বলতে। বাংলা অর্থ সহ, বাংলা প্রিয় অর্থ দর্শক, সহ। এটা কি আমাদের কাছে করার মতো প্রশ্ন? হ্যাঁ এটা কি আমাদের কাছে করার মতো প্রশ্ন? হ্যাঁ, আমরা তো আপনাদের কাছ থেকে চাই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। কোথায় বাজারে কি পেলেন, কোনটা 30 খণ্ড, কোনটা 1 খণ্ড, এটা আমরা কি করব? আপনি ইসলাম বিষয়ক জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকলে করুন। আরেকটা, সেটা আপনার অন্য কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটা প্রশ্ন, যে তাহিয়াতুল ওযু করার পরে সাথে সাথে নামাজ পড়তে হবে, নাকি প্রয়োজনীয় যদি কোনো কাজ এসে যায়, যেমন মেয়েকে দুধ খাওয়াতে হবে, এই সময় না খাওয়ালে সে ঘুমে থেকে উঠে গেলে আর দুধ খাবে না, কিংবা ওযু করার পরে নামাজ পড়তে হবে কিনা, এটা একটু কাইন্ডলি বলবেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন তাহিয়াতুল ওযুর সালাদটা কি ওযু করে সাথে সাথে পড়তে হবে? অন্য কোনো কাজ, যেমন শিশুকে দুধ খাওয়াতে হবে বা অন্য কোনো প্রয়োজনীয় কাজ সেরে কি এই সালাত আদায় করা যাবে? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন যে তাহিয়াতুল ওযু এর সালাত কি ওযু করার সাথে সাথে করতে হবে? হ্যাঁ, সাথে সাথে করার কারণেই তো এর নাম তাহিয়াতুল ওযু। যদি আপনি পরে করেন করতে পারেন, কিন্তু তাহিয়াতুল ওযু এর ফজিলত পাবেন না। এমনি নফল নামাজ হবে, মানে সালাতুন নাফিলা মিনান নওয়াফিল, যে কোনো একটি নফল নামাজ হবে। বাট যদি ওযুর সাথে সাথে আদায় করে থাকেন তাহলে তাহিয়াতুল ওযু হবে, অন্যথায় এর ওযু তাহিয়াতুল ওযু এর যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মারুফা রহমান বলছিলাম মিরুল বাড্ডা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি গত কয়েকদিন ধরে গ্যাস্ট্রিক জনিত সমস্যায় অনেক অসুস্থ। প্রথম দুটো রোজা করার পর থেকে গত 2 দিন ধরে আমি রোজা থাকতে পারছি না, আমি কিছুই খেতে পারি না, পানি খেলেও আমার বমি হয়। তো সেক্ষেত্রে আমি আমার ফরজ রোজার জন্য কি করতে পারি? আমি কি রোজাগুলো পরে করে দিতে পারবো, নাকি রোজার জন্য আমি কাফারা দিয়ে দিব? এবং আমার আরেকটি দ্বিতীয় প্রশ্ন ছিল যে, আমরা অনেক সময় হিজাব পরার পরেও নামাজ পড়ার সময় চুলটা বের হয়ে যায়, সেক্ষেত্রে এটা কি মানে আমাদের জন্য গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনার বিশেষ কারণে আপনি অসুস্থ, রোজা রাখতে পারছেন না, বমি হচ্ছে। তো এই যে ফরজ রোজা, এটা কি পরে রাখতে হবে না কাফারা দিতে হবে?
ধন্যবাদ। তিনি যদি মনে করেন যে তিনি সুস্থ হয়ে যাবেন এবং ডাক্তারও তাকে এই কথা বলে থাকেন যে আপনি পরবর্তী সুস্থ হয়ে যাবেন, এখন যে অবস্থা আছে এটা থেকে অবস্থা ভালো হবে, তাহলে আপনি পরবর্তীতে এই সিয়াম কাজা করবেন। এর জন্য আপনাকে ফিদিয়া দিতে হবে না। ফিদিয়া দিতে হবে ওই ব্যক্তির জন্য যিনি আর কখনো সুস্থ হবেন না, যিনি নিশ্চিত হয়েছেন হয়তো মেডিকেল সায়েন্সের ধারণা অনুযায়ী অথবা জীবনের ধারণা অনুযায়ী নিশ্চিত হয়েছে একজন ব্যক্তি যে তিনি আর কখনো এই রোগ থেকে সুস্থ হবেন না, ভালো হবেন না, তার জন্য শুধুমাত্র ফিদিয়া। কিন্তু যিনি সুস্থ হয়ে যাবেন তিনি পরবর্তীতে সেই সিয়াম কাজা করবেন, এটাই তার উপর ফরজ। আমাদের বোন তো হিজাব ধারণ করেই নামাজ আদায় করে থাকেন, তো কিছু চুল বের হয়ে যায়, কি করবেন? কোন ধরনের হিজাব পরেন সেটা আমি জানি না। যে চেষ্টা করবেন যেন মানে শরীরের মানে যে সমস্ত অংশ ডেকে রাখা ফরজ সালাতের মধ্যে সেগুলো ডেকে রাখার জন্য, জি, অন্যথায় সালাত হবে না। জি, চুল তো ঢেকে রাখলেন, তো দু একটা বেড়ে গেলে সমস্যা হবে? ডেকে রাখবেন, ডেকে, এটা হলো মানে অসতর্কতা বা অমনোযোগিতা। জি, মানে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিতে হবে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি মানে একটা বইয়ের নাম মানে একটা চাইতেছি যে যেখানে শরীয়তের হুকুম আহকাম, যেমন কিভাবে খাইতে হয়, কিভাবে মানে গোসল করতে হয়, সমস্ত নিয়ম কানুন থাকবে, এরকম একটা ভালো মানে বিখ্যাত গ্রহণযোগ্য একটা বইয়ের নামের রেফারেন্স চাচ্ছি আর কি, একটা মানে লেখকের নাম এবং বইয়ের নাম, এরকম একটা বইয়ের নাম চাচ্ছি। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। আমার মানে শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন, এখন শ্বশুরের টাকাটা আমার ওয়াইফ ওনার বিকৃত, ওনার সম্পত্তি বিকৃত টাকা পেয়েছেন। এখন সেখান থেকে একটা মসজিদ নির্মাণ হচ্ছে, ওই মসজিদে মানে এরা মানে তাদের তহবিল থেকে তারা মানে দান করতে চাচ্ছে। তো এখন এই দানের মধ্যে মানে এই শ্বশুর শাশুড়ি কোনো উপকৃত হবে কিনা, মৃত যারা আছেন তাদের পক্ষ থেকে যদি দান করে তাহলে তারা কোনো উপকৃত হবে কিনা, এবং যারা দান করবে তারা উপকৃত হবে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনি এমন একটি বই চেয়েছেন সহি শুদ্ধ, যাতে শরীয়তে হুকুম হাকাম সব বিধিবিধান থাকবে। সকল বিধিবিধান তো আসলে ব্যাপকভাবে একটি বইয়ের মধ্যে থাকবে না। মৌলিকভাবে আপনি ইসলাম ফিকহের যেই গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের মধ্যে ফিকহুস সুন্নাহ সৈয়দ সাবেক রাহিমাহুল্লাহ তাআলা লেখা, এটি পড়তে পারেন। এটি বাংলা ভাষায় অনুদিত হয়েছে। তারপরে ইসলামী জীবন ও জিন্দিগি, এটি বাংলা ভাষায় বই পাওয়া যায়, এটি পড়তে পারেন। আরও মার্কেটের কিছু কিছু বই আছে, তবে সব মানে একেবারেই একই গ্রন্থের মধ্যে, এই বিষয়ে তো অনেক বই আছে, সবগুলো একসাথে হয়তো নাও পেতে পারেন। তবে মৌলিকভাবে ফিকহুস সুন্নাহর মধ্যে শরীয়তের বিধিবিধানগুলো যেগুলো আছে সেগুলো সব পাবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনার শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করেছেন, আপনার স্ত্রী সেখান থেকে অর্থ পেয়েছেন, তো এখন একটা মসজিদ নির্মিত হবে, সেখানে যদি ওই টাকা থেকে দান করা হয় তাহলে আপনার শ্বশুর শাশুড়ি উপকৃত হবেন কিনা, এবং যিনি দান করবেন তিনিও উপকৃত হবেন কিনা? হ্যাঁ, তাদের পক্ষ থেকে দান করলে তারা অবশ্যই উপকৃত হবেন না কেন? মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা যায় এবং সুন্নাহ, যদি দান করতে পারেন সব পাবে তিনি সদকা জারিয়ার সব তিনি একেবারেই কিয়ামত পর্যন্ত পাবেন। আর যারা দান করবেন তারাও সব পাবেন। আল্লাহ তাআলার কাছে অভাব নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এ ব্যাপারে কার্পণ্য করবেন অথবা কম দেবেন, প্রশ্নই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দান করবেন তিনিও তাকেও সওয়াব দেবেন, আর যার পক্ষ থেকে দান করা হবে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো দুটো কোশ্চেন করতে যাচ্ছিলাম। আমি মিরপুর থেকে বলছি, আলমগীর। বলুন। প্রথম কোশ্চেন, যে আমরা যখন তারাবি শেষ করে ভিতরের নামাজ পড়ে, ভিতরের নামাজের তো একটু ভিন্ন নিয়ম আছে, মানে অনেকে অনেকভাবে পড়ে, তো আমরা তো আসলে হাত উঁচু করে দোয়া কুনুতটা পড়ি। এখন ইমাম সাহেব একটু 2 রাকাতে বসে এরপরে আবার একটা আল্লাহু আকবার বলে
করেন। এখন আমি যদি ওই সময় হাত উঁচু করে দোয়া কুনুত পড়ি, ওনার সঙ্গে পরিপূর্ণভাবে না মিলাই, তাহলে কি কোনো সমস্যা আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা কোশ্চেন হচ্ছে যে জোহরের নামাজে অনেক সময় আমরা ফরজ সরাসরি যুক্ত হয়ে যায়, তো প্রথম 4 রাকাত সুন্নত হয়তো প্রথমে পড়তে পারি না, এরপরে কি পরবর্তীতে আগে 2 রাকাত সুন্নত পড়ে তারপরে 4 রাকাত পড়বো, নাকি আগে 4 রাকাত পড়ে এরপরে 2 রাকাত সুন্নত পড়বো? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে তারাবি সালাত প্রসঙ্গে প্রশ্ন করেছেন। তারাবি পরে বিতির পড়েন, তো কুনুত আপনার হাত তোলেন আর ইমাম সাহেব অন্যভাবে পড়েন, এতে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, এতে সালাত হবে না, এটা আপনার সালাত হবে না। আপনি অবশ্যই ইমামকে অনুসরণ করতে হবে। সুতরাং ইমাম যেভাবে সালাত আদায় করছে সেভাবে সালাত আদায় করবেন, অন্যথায় ইমামের সাথে আপনি ভিতরে সালাত আদায় করবেন না। কিন্তু ইমামের পিছনে পড়লে ইমামকে অনুসরণ করতে হবে। ইমামকে যেভাবে অনুসরণ করতেছেন সেভাবে অনুসরণ করতে হবে। সেখানে ইমাম সাহেব দোয়া করতেছেন, আপনি আপনার মন মতো আরেক রকম পদ্ধতি অনুসরণ করলে সালাত হবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, জোহরের সালাতে উনি এসে সরাসরি যুক্ত হয়েছেন, তো আগে 4 রাকাত সুন্নত পড়েননি, তো ফরজে পরে উনি কি প্রথমে আগে 4 রাকাত পড়বেন তারপর 2 রাকাত পড়বেন, না ফরজে পরে 2 রাকাত শেষে আবার আগের ওই 4 রাকাত পড়বেন? না, জোহরের ফরজের সালাতের পর 2 রাকাত সুন্নত পড়বেন। তারপরে যদি আপনার সুযোগ থাকে, যেহেতু ওয়াক্ত শেষ হয়ে গেছে, এটা হচ্ছে মা কাবলা জোহর, জোহরের আগে পড়তে হয়। কাবলা জোহর, জোহরের আগে যেটা পড়তে হয়, তো যেহেতু জোহরের আগে আপনি পড়তে পারেন নাই, আপনি ফরজ পড়ে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি ওই জোহরের আগের সেই 2 রাকাত যদি আপনি মানে জোহরের পরে আপনি সুযোগ পান, তাহলে 2 রাকাত করে আপনি আদায় করে দেবেন। এতে আপনার মানে সলাতের কন্টিনিউশন তো থাকলো, সলাতে মানে আপনি যে আদায় করেছেন সেটা থাকলো, কিন্তু যেহেতু কাবলা জোহর আদায় করতে পারেন নাই, এই সুন্নাহটা মানে কাবলা জোহরের যে সুন্নাহ রয়েছে সেই সুন্নাহ হিসেবে বিবেচিত হবে না। আর বাদ জোহর যেটা রয়েছে, জোহরের পরে যে 2 রাকাত বা 4 রাকাত, এটি অবশ্যই জোহরের পরে প্রথমে আদায় করতে হবে। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সুরক্ষা ঢাল সিয়াম, যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ। সুরক্ষা ডাল সিয়াম, আসিয়ামু জুন্নাহ, সহিহ বুখারী এবং মুসলিমের রওয়ায়াতের মধ্যে একাধিক, বরং হাদিসে প্রায় সবকটি গ্রন্থের মধ্যেই এই হাদিসটি এসেছে। আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে সুরক্ষা ডাল অথবা ডাল। সিয়াম একজন মানুষকে যে সমস্ত কাজ থেকে রক্ষা করে অথবা বাঁচিয়ে রাখে, তার মধ্যে প্রথম যে কাজ সেটা হচ্ছে সিয়াম সকল প্রকার প্রবৃত্তির কামনা বাসনা থেকে একজন মানুষকে পরিপূর্ণরূপে বিরত রাখে। যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকার সিয়াম পালন করে থাকে, তাহলে প্রবৃত্তি যে সমস্ত কামনা বাসনা আছে সেগুলো থেকে সে নিজেকে দূরে রাখতে পারবে। 2 নম্বর বিষয় হচ্ছে সিয়াম জুন্নাতুন ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনাদ দুনুব ওয়াল মাআসি। সিয়াম হচ্ছে এমন একটি ডাল যে ডাল এর মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অবাধ্যতা এবং গুনাহ থেকে নিজেকে মানে রক্ষা করবে। গুনাহ এর জন্য ডাল হচ্ছে সিয়াম। কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে থাকে, তাহলে সে ব্যক্তি মানে নিজের হাতে এমন একটা ঢাল পেল যে ডালের মাধ্যমে সে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেকে সুরক্ষা করতে পারবে, নিজেকে বাঁচাতে পারবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে সিয়াম হচ্ছে একজন ব্যক্তির যে যৌন চাহিদা, সেই যৌন চাহিদাকে মানে সংযত রাখার জন্য একটা প্রতিরক্ষার স্বরূপ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, ফাইন্নাহু লাহু বিজা, সিয়ামটা হচ্ছে তার জন্য তার টেন্ডেন্সিকে দমন করার একটি উপায়। তাই কোনো ব্যক্তি যদি নিজের যৌন টেন্ডেন্সি তার প্রবল হয়ে থাকে, তাহলে তাকে ইসলাম প্রেসক্রাইব করে, ইসলাম তাকে পরামর্শ দেয় সে যেন সিয়াম পালন করে। সিয়ামের মাধ্যমে সে এখান থেকে নিজেকে সুরক্ষা করতে পারবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে 4 নম্বর, সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেই মুসনাদ আহমদ একটি রিওয়ায়াত সহ অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, ফাইন্নাহু জুন্নাতুম মিনান নার, সিয়াম হচ্ছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। যে ব্যক্তি সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই সিয়াম তাকে ডাল হিসেবে কাজ করবে।
সে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবে এবং সিয়াম তার জন্য সুরক্ষা হিসেবে জাহান্নামের আগুন থেকে তার জন্য কাজ করবে। এই জন্য আল্লাহর বান্দা যদি সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে থাকে তাহলে তিনি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। 5 নম্বর যে পয়েন্টটি সেটা হলো সিয়াম মূলত জুন্নাতুন ইস্তাজিন্নু বিল আবদু মিনাল মুহাররামাত, এমন একটি ঢাল যে ঢালের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ তাআলা যেই হারাম করেছেন হারাম থেকে নিজেকে পরিপূর্ণরূপে সুরক্ষা করতে পারে। হারাম থেকে বাঁচার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে মূলত আল্লাহর বান্দা নিজেকে করবে, নিজে আল্লাহর নিষিদ্ধ কাজগুলোকে পরিহার করে বর্জন করবে। আর সিয়াম মূলত বর্জনের সেই বিষয়টা আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে হালাল বর্জন করার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের হারাম বর্জন করার মাধ্যমে এবং আল্লাহ তাআলার তাকওয়া সত্যিকার আল্লাহ তাআলার পর্যবেক্ষণকে নিজের সামনে এনে সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর বান্দা একেবারেই টাইম মেনটেন করে সূর্যাস্ত সবেসাদেক উদিত হওয়া কেমন যিনি সূক্ষ্মভাবেই মানে পরিপূর্ণ আল্লাহ তাআলার ভয়কে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে। এই জন্য সিয়াম হারাম কাজ থেকে তাকে রক্ষা করার জন্য ঢাল স্বরূপ কাজ করে থাকে। আমরা জানলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, লাইনে আছেন? জি আছি। জি আপনার আসসালামু আলাইকুম, আমি বাসাবো থেকে নিগা সুলতানা বলছিলাম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার এক রিলেটিভ আছে, মানে রিলেটিভ বলতে আমার ব্লাড মানে রক্তের সম্পর্কে আমার তার সাথে। তো তার হচ্ছে হাজবেন্ড নাই, তার একটা ছেলে আছে বাট ও ইনকাম করতে পারে না, কিন্তু ওনার ব্যাংকে কিছু ফিক্সড টাকা করে মানে রাখা আছে, সেটাও খুব অল্প পরিমাণে। তো এখন ওনার কোনো ইনকাম সোর্স নাই, জাস্ট ওইটার থেকে ওই ব্যাংকের থেকে একটু ইন্টারেস্ট যেটা পায় সেটা দিয়ে উনি জীবিকা মানে জীবন নির্বাহ করে। তো এখন আমি কি আমার এই রমজান মাসে আমার যাকাতের অংশ থেকে কি তাকে আমি দিতে পারবো? সে আমার খুব ঘনিষ্ঠ রিলেটিভ আর কি। উনি কি ফকির মিসকিনের পর্যায়ে পড়ে? না না, ফকির মিসকিনের পর্যায়ে পড়ে না, তবে ওনার নির্দিষ্ট স্থায়ী কোনো বাসস্থান নাই, উনি টেম্পোরারি মানে বিভিন্ন জায়গায় প্রাত্যহিক জীবনযাপন খাওয়া দাওয়া উনি কি চলতে পারেন না সমস্যা হয়? ওইটাতে সমস্যা হয়, ওই যে ইন্টারেস্ট যেটা ব্যাংক থেকে পায় ওটা দিয়ে উনি কোন রকম মানে ঘর ভাড়া দিয়ে তেমন বেশি থাকে না, তো ওইটা দিয়ে খুব মানে কষ্ট করে তার। আমাকে একটু স্পষ্ট বলবেন, ওনার কি মাস চলে, ওনার যে ইনকাম হয় তাতে ওনার মাস চলে না ঠিকভাবে? না না না, মাস চলে না, কারণ সে তো ঘর ভাড়া দিলে আপনি যাকাত অর্থ দিতে চাচ্ছেন, এই তো? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? না না, আর কোনো প্রশ্ন নাই। তার কোনো নির্দিষ্ট কোনো ইনকাম সোর্স নাই, তার মাথার উপরে কেউ নাই, তার হাজবেন্ডও নাই, তার ছেলে কোনো কাজ করে না, ছেলে ছোট আর কি। জি ধন্যবাদ আপনাকে, আপনার বর্ণনা আমরা জানলাম এবং কিছু তথ্য প্রশ্ন করে জানলাম। ওনাকে কি ওনার যাকাত অর্থ দিতে পারবেন? ওনার যে অবস্থা বলেছেন সে অবস্থায় উনি যেহেতু জীবনযাপনের জন্য কষ্ট হচ্ছে এবং আসলে তিনি মিসকিন এর মতোই, সেক্ষেত্রে তিনি অনেক যদি কোনো বিষয়ে হাইড করে থাকেন তো আমরা বলতে পারবো না, যাকাত দিতে পারবেন আপনি। কিন্তু এখন তিনি ব্যাংকে টাকা যদি তার মানে জমা করে রাখেন, তার উপর যদি যাকাত ফরজ হয়ে যায় তাহলে তাকে যাকাত দেওয়া জায়েজ নেই এবং ওনার উপর যাকাত ফরজ হলে উনি যাকাত নিতে পারবেন না, প্রশ্নই আসে না। ক্লিয়ার? এখন ব্যাংকে কত টাকা মানে তিনি উনি বলতে অল্প পরিমাণ, সেটাই যে আপনার মূল কথা হলো ওনার উপর যদি যাকাত ফরজ হয়ে যায় তাহলে যাকাত দিতে পারবেন না। জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি জাকির হোসেন বরিশাল থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো সকালে মানে যে ফজরের জামাতের আগে যে 2 রাকাত সুন্নাত, আমি অনেক সময় ফজরের নামাজ পড়তে যাই, মানে যাই দেখি যে নামাজ শুরু হয়ে গেছে হুজুরের পিছনে, তখন ফরজ নামাজ পড়বো, সুন্নাত পড়তে গেলে ফরজ পাচ্ছি না, তখন ফরজের পরে ওই সুন্নাত পড়লে হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি না হুজুর, আর কোনো। ধন্যবাদ আপনাকে। উনি ফজরের সালাতে গিয়ে সুন্নত পড়ার সময় পাননি, ফরজে অংশগ্রহণ করেছেন,
ফরজের পরে কি উনি সুন্নাত পড়তে পারবেন? হ্যাঁ, ফরজ সালাত আদায় করার পরে আপনি সুন্নাত পড়তে কোনো ধরনের বাধা নেই, সুন্নাত পড়তে পারবেন, ইমামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং ফরজ সালাতের পরে আপনি ফজরের সুন্নত যদি ইচ্ছা করেন আদায় করতে পারবেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফরজ সালাত শুরু হয়ে যাওয়ার পর সুন্নত পড়ার নিয়ত করা হারাম। সুন্নত তো সুন্নত হবেই না, বরং গুনাহ হবে, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা সলাতা ইযা উকিমাতিস সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবা। যখন সলাতের ইকামত হয়ে যাবে তখন ফরজ সলাত ছাড়া অন্য কোনো সলাতের নিয়ত করা জায়েজ নেই। সুতরাং কেউ যদি নিয়ত করে তার সলাতই হবে না, সেটি হারাম হবে। সুতরাং এই ক্ষেত্রে ফরজ সলাতেই অংশগ্রহণ করবেন। যে মাসআলা আমাদের দেশে দেওয়া হয় থাকে, অনেকে বলে থাকেন যে ফজরের সলাতে সুন্নত পড়তে পারবেন, এটি একেবারেই সুন্নাহ পরিপন্থী এবং বিদআতি মাসআলা। বরং এর মাধ্যমে একজন ব্যক্তি নিজে সলাতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফরজ সলাতে অংশগ্রহণ না করে সুন্নত সলাত আদায় করতেছেন মসজিদের মধ্যে এবং হারাম কাজ করতেছেন, যেটা নিষিদ্ধ, এটা মোটেও জায়েজ নেই। ইকামত হওয়ার পরে উনি ফরজে যোগদান করবেন, ফরজ শেষে উনি সুন্নত পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। জি বলুন। হুজুর, আমি প্রথমে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, কিছু মনে করেন না। গত আগস্ট 2024 সালের আগস্ট মাসে আমার স্ত্রী মারা যাওয়াতে আমি খুব ব্যথিত এবং মর্মাহত। আমি আপনাদের দুই মুহতামিম সাহেবদের কাছে দোয়া পাই। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার স্ত্রী অসুস্থ যদিও ছিল, তারপরে নিজে রান্না বান্না কাজ কাম নিজেই করতে পারতো, নামাজ কালাম পড়তো, খুব আদর্শবাদী ছিল। তো আমি বাড়ি থাকি না, ব্যবসার কাজে বাইরে গেছি। আমার ছেলে একটু সন্ধ্যের পর বাইরে গেছে, আমার ছেলে আসি দেখছে যে সে একাই মারা গেছে। কিন্তু আমি সেদিন বাড়িতেই সারাদিন ছিলাম, একবারও বলে নাই যে আমার খারাপ লাগতেছে। এই যে একাকিত্ব মরণ, তার কাছে একটা লোক ছিল না, তাকে কেউ গালে পানি দেওয়াতে পারলো না, তার কালেমাটা পড়াতে পারলো না। এই মৃত্যু বিষয়ে তুমি আমাদের কাছে জানবো। আর একটা প্রশ্ন হুজুর, আমরা এই প্রথম প্রশ্নটা আমরা একটু বুঝে নেই। আপনার স্ত্রী খুব ভালো ছিলেন, নামাজ রোজা করতেন, আমাকে শেষ করতে দিন। উনি মারা গেলেন, আপনি মর্মাহত, তো এই বিষয়ে আপনার প্রশ্নটি কি? প্রশ্ন হচ্ছে যে উনি মারা গেছিল, আমার ছেলে সবসময় সঙ্গ দিতেন, কিন্তু যখন মারা গেছিল ছেলে একটু বাড়ির বাইরে গেছে, আর আমার তো আস্তির আয়তা হয়, সে একাই মারা গেছিল, কাছে কেউ ছিল না। পেয়েছেন প্রশ্নটি? হ্যাঁ, কাছে কেউ ছিল না। আর কি প্রশ্ন? এই মৃত্যুটা কেমন মৃত্যু? আর 2 নম্বর প্রশ্ন হুজুর, যে মিনহা মাবুরিয়াত সামা আর রাইয়ান, যারা রোজা থাকবে তারা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে। তার জান্নাতের যার যে দরজা আছে সে দরজার নামগুলি জানি না, যদি সম্ভব হয় জানাই দিয়ে না। জি, প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে রাইয়ান নামে একটা দরজার নামই জানি, জান্নাতের আর দরজার নাম আমরা জানি না, যদি হুজুর বলতেন যে দরজাগুলির নাম কি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন তো আপনি পেয়েছেন, স্ত্রীর ইন্তেকাল। প্রশ্ন পেয়েছি, এই ভাইয়ের স্ত্রী মারা গিয়েছেন, তিনি ব্যথিত মর্মাহত হয়েছেন। এরপর কথা হচ্ছে তারা ছিলেন না, এতে তিনি এই মৃত্যুটা কেমন হয়েছে বলেন। যদি তিনি সত্যিকার ঈমানের উপর মৃত্যু হয়ে থাকে তাহলে ভালো মৃত্যু হয়েছে, কোনো সন্দেহ নেই। আর যদি ঈমানের উপর মৃত্যু না হয়ে থাকে তাহলে তো ভালো মৃত্যু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর আপনি যেহেতু বলছেন যে তিনি ভালো ছিলেন, তিনি যদি সালাত সিয়াম এগুলো নিয়মিত আদায় করে থাকেন, তাহলে আমরা আশা করব ইনশাল্লাহ তার এই মৃত্যুটি ভালো মৃত্যু হয়েছে। মৃত্যু ভালো হওয়ার জন্য শর্ত নয় যে মানে তার সাথে একদল লোক থাকতে হবে, আত্মীয়স্বজনরা একত্রিত হতে হবে, তারপরে সবাই মুখে পানি দিতে হবে। এটা আগেকার সময় দেখতাম যে মৃত্যুর আগে একটু পানি দিতে পারলাম না, মুখে একটু পানি দিতে পারতাম, এগুলো হচ্ছে একটু আবেগী বিষয়। আবেগের বিষয়গুলো এখানে মোটেও সঠিক বা যথার্থ নয়। যথার্থ বিষয় হচ্ছে তিনি আসলে ঈমানের উপর মৃত্যু হয়েছে কিনা। যদি সত্যিকার ঈমানের উপর মৃত্যু হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ এটা ভালো মৃত্যু হয়েছে। আর আপনি যেহেতু স্বামী, আপনার জন্য উত্তম হচ্ছে আপনি তার জন্য দোয়া করতে পারেন, তিনি সেখানে উপকৃত হবেন অনেক বেশি। দোয়ার মাধ্যমে তিনি যত বেশি উপকৃত হবেন আর অন্য কোনো আবেগের মাধ্যমে মোটেও তত উপকৃত হবেন না। তাই এটাকে আমরা বেশি অগ্রাধিকার দেব, দোয়াকে অগ্রাধিকার দিন, তার জন্য বেশি পরিমাণে দোয়া করুন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, আপনি জেনেছেন যারা রোজাদার তাদের জন্য তারা রেয়ান দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করবেন, বেহেশতে অন্য দরজার নাম কি?
এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন নয়, এটা জাস্ট রাইয়ান একটি দরজার নাম, যেটা দিয়ে মানে রোজাদাররা প্রবেশ করবে। বেহেশতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। সব দরজার নাম জানাটা এটা আমাদের জন্য বাধ্যতামূলক বিষয় নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, ইতিকাফ সর্বনিম্ন কয়দিন করা যায়? এটা একটা প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমার মেয়ে একদিন স্কুলে যেতে মানে দেরি হয়ে গেছিল, তো হচ্ছে স্কুলের গেটের কাছে যখন মানে পৌঁছায় রিক্সায়, তখন নামার পরে আমার টাকা হাতেই ছিল, এই রিক্সা ভাড়াটা সে দিবে, কিন্তু ওই দারোয়ান খুব তাড়াহুড়ো করছে যে এখনই গেট বন্ধ করে দেবো, তাড়াতাড়ি আসো। আমার মেয়ে আছে বুঝে নাই তো, মানে মনে ছিল না, টাকাটা হাতেই আছে, জাস্ট ও তাড়াহুড়োর জন্য চলে গেছে। রিক্সালাও চাই নাই টাকা, কিছু বলে নাই। তো এখন রিক্সালাকে তো চিনে না, এখন এই টাকাটা আসলে এটা আসলে কি করণীয়? রিক্সালা তো আর নাই, পরে চলে গেছে, চিনেও না। জি, ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ইতিকাফ সর্বনিম্ন কদিন করা যায়? হ্যাঁ, ইতিকাফ সর্বনিম্ন আপনি 1 ঘন্টা করতে পারেন। ইতিকাফের জন্য সময় নির্ধারিত নেই। যে কোনো ব্যক্তি ইতিকাফের নিয়ত করে তিনি মসজিদে বসবেন, ইতিকাফ করবেন, কিন্তু সুন্নাহ হচ্ছে রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা। খেয়াল রাখতে হবে, ইতিকাফের একটা হচ্ছে ইতিকাফ ইবাদত হিসেবে কেউ যদি মনে করেন যে আমি 1 ঘন্টা ইতিকাফ করব, মানে তিনি ইতিকাফ করতে পারবেন। আমি একদিন ইতিকাফ করব, তিনি ইতিকাফ করতে পারবেন। আমি 1 রাত ইতিকাফ করব, ইতিকাফ করতে পারবেন। এটা বিশুদ্ধ বক্তব্য আলেমদের, এটা আলেমদের বিশুদ্ধ বক্তব্য। ইতিকাফের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মানে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে নিজেকে অবস্থান নেন এবং অল্প সময়ের জন্য হলেও সেটা ইতিকাফ হবে, এবং ইতিকাফের যে ফজিলত রয়েছে তিনি সেই ফজিলত পাবেন। কিন্তু মূল যে ইতিকাফ, যেটা সুন্নাহ ইতিকাফ, সেটা হচ্ছে রমাদানের শেষ 10 দিন। সেটা কিন্তু রমাদানের শেষ 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই জন্য সুন্নাহ। আর এটি সুন্নাহ নয় শুধু সুন্নাতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। সেটা 10 দিন হতে হবে। যদি কেউ ওই ফজিলত লাভ করতে চান, যদি কেউ লাইলাতুল কদরের ফজিলত লাভ করতে চান, তাহলে তিনি ওই 10 দিন ইতিকাফ করবেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আরেকটি বিষয় তো রয়ে গেল। তাড়াতাড়ি স্কুলের গেটে ঢুকে গেলেন, রিক্সাওয়ালা টাকা দিতে পারেননি, রিক্সাওয়ালাকে চেনেন না, এখন কি করবেন? এখন এই টাকাটা আপনি মানে আল্লাহর ওয়াস্তে যে কোনো একজন ফকির মিসকিনকে দিয়ে দিবেন। রিক্সাওয়ালার পক্ষ থেকে দান করে দিলে যথেষ্ট হবে, যেহেতু রিক্সাওয়ালাকে পাচ্ছেন না। জি, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbpt.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, এখানে একটি বিশেষ ঘোষণা দিতে হয় যে পবিত্র রমজানে তো প্রতিদিন ইফতারের পরে তো সন্ধ্যায় আমরা আপনার জিজ্ঞাসা লাইভ করে থাকি। তবে শুক্রবার সন্ধ্যার পরে অনুষ্ঠানটি হবে না। শুক্রবারের আগের মতো সকাল 10:40 আমাদের লাইভ অনুষ্ঠান হবে আপনার জিজ্ঞাসায়। আবারও বলছি, শুক্রবারে সন্ধ্যার পরে নয়, শুক্রবার সকাল 10:40 আগের মতোই লাইভ অনুষ্ঠান হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।